৮ বছর আগে সর্বশেষ চট্টগ্রাম কক্সবাজার সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পথে হামলার শিকার হলেও পিছু হটেননি। তার সেই স্মৃতি কাঁদাচ্ছে চট্টগ্রামের বিএনপির নেতাকর্মীদের। ভুলতে পারছেন না চট্টগ্রামের প্রতি তার টান, বিভিন্ন পরিকল্পনা এবং রাজপথে আন্দোলন সংগ্রামের স্মৃতি। বেগম খালেদা জিয়ার আপোষহীন মনোভাব, দেশপ্রেম, মানুষের প্রতি মমত্ববোধ আর অসীম সাহস আগামীর পথ চলার পাথেও, বলছেন চট্টগ্রামের নেতাকর্মীরা। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছুটে আসা রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০১৭ সালের ২৮ অক্টোবর নেতাকর্মীদের সাথে নিয়ে সড়ক পথে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাত্রা শুরু করেন। পথে ফেনীতে হামলার শিকার হয় গাড়িবহর, তাতেও থেমে যাননি। রাতে চট্টগ্রামে পৌঁছান, সিক্ত হন নেতাকর্মী আর সাধারণ মানুষের ভালোবাসায়। এই সফরই ছিল চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার শেষ সফর। হামলা, নির্যাতন আর কারাবাস যাকে দমাতে পারেনি, পিছু হটেননি আন্দোলন সংগ্রাম থেকে, সেই আপোষহীন নেত্রী চলে গেলেন না ফেরার দেশে। যে স্মৃতি কাঁদিয়ে বেড়াচ্ছে চট্টগ্রামের নেতাকর্মীদের। ২০১৭ সালে এই চট্টগ্রামে থেকে উনি সুদূর কক্সবাজারের আমুতে এবং সেখানে টেকনাফে ছুটে গিয়েছে এবং এরপরেই ১৮ সালে ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে ওনাকে জেলে নেওয়া হয়েছিল, যার কারণেই উনি অসুস্থ হয়ে গেলেন। তার এই প্রয়াণে শোক নেমে এসেছে চট্টগ্রামের সর্বমহলে। সকাল থেকে মহানগর বিএনপি কার্যালয়ে ভিড় জমান নেতাকর্মীরা, ছুটে আসেন সাধারণ মানুষও। নেতাকর্মীরা তাদের সাথে দলের নেত্রীর সাথে যে স্মৃতি, তা যেমন কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, ঠিক তেমনি বলছিলেন গৃহবধূ থেকে দেশ ও দলের হাল ধরা সফল ও সাহসী নারীর অবিস্মরণীয় ইতিহাস। স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর যিনি এক সুতোয় বেঁধে রেখেছিলেন বিএনপির মতো একটি বৃহৎ দলকে। সারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য উনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা আজকে কথা বলার ভাষা আমাদের নাই। এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম, তাদের সবাইকে চিনতেন, তার সাথে অনেক স্মৃতি আছে। মানে আজকে সবকিছু মিলিয়ে আমরা অনেক বেশি শোকাহত। এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য তিনি আপোষ সংগ্রাম করেছেন। সকাল থেকে চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে কোরআন খতম ও দোয়া মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। আজকে উনি আমাদেরকে এতিম করে দুনিয়া না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। ব্যস্ত নসিব করুন আল্লাহ, তাকে জান্নাতবাসী করুন, এই কামনা করছি। পৃথিবী থেকে ওনাকে আমরা দেখবো না, কিন্তু আমাদের হৃদয়ে উনি জীবিত। সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে সারা জীবন উনি জীবিত থাকবেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।